আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সমাজসেবা অধিদপ্তরের নতুন একটি সার্কুলার প্রকাশ হয়েছে। যদিও সার্কুলারটা ছোট, কিন্তু আপনারা যারা আবেদন করেন ছোট বড়, আপনাদের জন্য আমি অবশ্যই ছোট বড় সব ভিডিও নিয়ে আসি। তো যারা এই পদে আবেদন করবেন অবশ্যই ভিডিওটা দেখতে হবে A to Z, এবং আপনি যদি যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও পেতে চান অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি কিন্তু পরীক্ষার আগে শর্ট সিলেবাসও পাবেন। তো আমরা দেখব এখান থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা শাখা হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, অর্থাৎ এই শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো এখানে আমরা দেখব নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ট্রাস্ট সুরক্ষা ট্রাস্ট জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের, অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তো এটাতে আপনি আবেদন করার জন্য nddpttelec.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো আমরা দেখব এখান থেকে পদের নাম দেখব। আমরা পদের নাম হচ্ছে হলো পদের নাম বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এটা করা হয়েছে। তো পদ সংখ্যা এখান থেকে হচ্ছে হলো দেখব আমরা শিক্ষাগত যোগ্যতা আপনি আবেদন করতে পারবেন কিনা না পারবেন সব এখানে দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখব প্রশাসনিক কর্মকর্তা, এটা হচ্ছে 10তম গ্রেড। তো তার আগে আমি বলে নিই এই ওয়েবসাইটে, অর্থাৎ এই জবটাতে, সরি এই সার্কুলারটাতে একটু মানে সার্কুলারটাতে যেটা দিছে আর কি, ডাউনলোড অপশনটাতে দেখি আমি মানে পিডিএফটা একটু স্লো আর কি, ঘোলা আর কি, ঠিক আছে, রেজুলেশন খুব একটা কম, ভালো না। তো আমরা প্রশাসনিক কর্মকর্তা গ্রেড 10তম গ্রেড, বেতন স্কেল আপনার 16,000 থেকে 38,000 টাকা, এটা একমতম মানে একটি পদ মাত্র। তো 10তম গ্রেড আপনারা দেখতেই পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা। তো এই পদের জন্য যে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে একম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক থাকতে হবে, এবং ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান ও সহ দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 মাস বয়সী, অর্থাৎ 4 বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিএতে স্নাতক, অর্থাৎ আপনার এটা হচ্ছে 10তম গ্রেড। তো বুঝতেই পারতেছেন গ্রেডটা কিন্তু অনেক নিচের দিকে, যার কারণে কিন্তু আপনার এটাতে অভিজ্ঞতাগুলো অনেকগুলো চাইছে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে একম শ্রেণী সমান সিজিপি স্নাতকোত্তর, আবার আপনার এখান থেকে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর, এবং এগুলো কিন্তু দেওয়া আছে। তো আপনারা যারা এই পদে আবেদন করবেন আপনারা এটাতে করতে পারেন। তো এরপর আমরা দেখব নেক্সট পদের। তো নেক্সট যেটা হচ্ছে হিসাব সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, এটা হচ্ছে গ্রেড হচ্ছে 11তম, বেতন স্কেল 12,000 থেকে 30,000 টাকা পর্যন্ত। তো এটাও একটি পদ মাত্র, কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অর্থাৎ বিজনেস স্টাডিজ শাখায় কিন্তু আপনাকে একম শ্রেণীর সমমান জিপিএ পাইতে হবে, এবং দ্বিতীয় শ্রেণীর সিজিপিএতে স্নাতক এবং দ্বিতীয় শ্রেণীর সমমান জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে। দেন 4 মাস বৎসর মেয়াদ অনুযায়ী ন্যূনতম 4 মাস বৎসরের মেয়াদ অনূন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন সকল জেলারই কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে যেটা হচ্ছে অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, তো আপনারা এটা তো একটা কমন সার্কুলার, তো এটাতে সবাই আবেদন করেন, আপনারা চাইলে এটাতে করে দেখতে পারেন। তো এটাতে দুটি, এটা হচ্ছে গ্রেড আপনার 16তম গ্রেড 9,000 থেকে 22,000 টাকা, কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। তো কম্পিউটার মুদ্রাক্ষরিতে গতি আপনার মিনিটে, অর্থাৎ আপনার যে কম্পিউটার এক্সপিরিয়েন্স আছে তো এটাতে আপনার কিন্তু মিনিটে 20টা এবং বাংলাতেও 20টা থাকতে হবে, আপনি কিন্তু তখন উত্তীর্ণ হতে পারবেন। তারপরে আমরা দেখবো এখান থেকে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো আপনাকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, আপনাকে কিন্তু কম্পিউটারের যে বেসিক যে জিনিসগুলো আছে, ওয়ার্ড প্রসেসিং, আপনার হচ্ছে টাইপিং, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, আপনার ইনপুট আউটপুট ডিভাইস, এই প্রশ্নগুলো আসবে, এগুলো কিন্তু আপনাকে জানতে হবে। তো তারপরে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো বিষয়গুলো দেখবো আপনি কীভাবে আবেদন করবেন। তো আমি প্রথমে বলে দিচ্ছি ছোটো বড় আমি সব আবেদনই দিতে হবে, কারণ শুধু যদি বড়গুলোই দেয় তাহলে তো অনেকেই আছে যে ছোটো ছোটো বা গ্রেড 10তম 8তম গ্রেডের চাকরির আবেদন করে, তাদের জন্য দিতে হয়। তো এখান থেকে ছোটো বড় বিষয় না, সব সার্কুলারই প্রকাশ করতে হবে। তো যারা আবেদন করবেন করে নিন। তো এখান থেকে হচ্ছে আবেদনের বিষয়টা আমি দেখবো, 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো আবেদনকারী পিতামাতা এগুলো সব দেখে নিন, কেবলমাত্র উপযুক্ত ত্রুটিপূর্ণ আবেদন, অর্থাৎ কোনো ধরনের ত্রুটিযুক্ত আপনি আবেদন করতে পারবেন না। টিএডিএ সব কিন্তু এগুলো আপনার হচ্ছে হলো প্রদান করা হবে না, আপনি যেগুলো যে সিস্টেমগুলো আছে এগুলো দেখে নিন। তো শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে পারবেন, মানে ধাপে ধাপে উত্তীর্ণ হলে। তারপর আমরা দেখবো নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্মচারী চাকরি প্রদান প্রধান বিধিমালা, অর্থাৎ 2018 নিয়োগের জন্য অনুসৃত হবে। বর্ণিত পদসমূহের চাকরির শর্তাবলী নিউরো, তো এগুলো আপনারা দেখে নিন যে শর্তাবলীগুলো আছে। আমরা এখান থেকে দেখব মৌখিক পরীক্ষার জন্য নিম্নবর্ণিত কাগজ যেগুলো লাগবে আর কি,
যে মৌখিক পরীক্ষার জন্য বর্ণিত কাগজপত্রাদি উপস্থাপনা দাখিল করতে হবে, মৌখিকের জন্য এটা। তো এটা হচ্ছে হলো আপনার সকল সনদ প্রত্যয়ন আনাপত্তি মূল কপি, জাতীয় পরিচয়পত্র সনদপত্র মূল কপি এবং সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্পোরেশনের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপি নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো এগুলো আপনি দেখে নিন। পূরণ করিত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপির সাথে উপর উল্লেখিত সকল সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। তো এগুলো কিন্তু আপনি সুন্দরভাবে আপনি কিন্তু এগুলো ঠিকঠাক করে নিয়ে তারপর আপনি কিন্তু আসবেন। তারপর আমরা দেখবো উক্ত তথ্যসমূহের ভিত্তিতে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের প্রদানের পূর্বে পুলিশ ভেরিফিকেশন করতে হবে, তাহলে এটাতে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশনও করতে হবে। এরপর আমরা দেখবো প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে তাহলে কিন্তু আপনাকে আপনার বিরুদ্ধে চাকরি তো হবেই না, আপনার বিরুদ্ধে আরও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তো এরপর আমরা দেখবো কোনো প্রার্থী যদি বাংলাদেশের নাগরিক বা কোনো প্রার্থী যদি বাংলাদেশের বাইরের অন্য দেশের নাগরিকত্ব থাকে আপনার, অর্থাৎ আপনি যদি অন্য দেশের স্থায়ী নাগরিকত্ব হন, আপনার কিন্তু তবু কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, আপনি কিন্তু আবেদনের যোগ্যতা আপনি হারাবেন। তো এগুলো দেখে নিন আপনারা। তারপর আমরা দেখব যেখান থেকে কোনো আপনার বিরুদ্ধে জন্য ফৌজদারি মামলা থাকে তবুও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এখানে অনলাইনে আবেদনের নিয়মগুলো এখানে দেওয়াই আছে, আপনাকে কিন্তু আপনার বাসায় যদি একটা পিসি বা ল্যাপটপ থাকে আপনি নিজে আবেদন করতে পারবেন। তো এই জন্য আপনাকে nddpt.telecom ভিডিও এই ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে হবে। তো এটা কিন্তু হচ্ছে হলো অনলাইনে আবেদনের জন্য আপনার সময় দিচ্ছে হচ্ছে 4 তারিখ 4/8/2000, অর্থাৎ আর 2 দিন পরে আবেদন শুরু হবে এবং আপনার আবেদনের শেষ সময় কিন্তু 3/9/2025 পর্যন্ত সময় আছে। তো এখানে এখনও শুরু হয়নি আর কি, আবেদনটা কিন্তু 2 দিনের মধ্যে সার্কুলার প্রকাশ করছে আর 2 দিন পরে আবেদনটা শুরু হবে। তো এরপর আমরা দেখব এখান থেকে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি অনলাইনের মাধ্যমে যেভাবে প্রসেসিং দেওয়া আছে সেইভাবে আপনি আবেদনটা করবেন। তারপর আমরা দেখব এখান থেকে আপনি কিভাবে আপনার আবেদনটার জন্য এটা করবেন আর কি, আপনার ছবিগুলো দিবেন। তো এখান থেকে একটা ছবি আপনাকে 300x300 পিক্সেলে কেটে নিতে হবে ফটোশপের মাধ্যমে এবং 300x80 পিক্সেলে আপনাকে কি করতে হবে, আপনাকে একটা স্বাক্ষর আপনাকে স্ক্যান করে নিয়ে ছবি তুলে নিয়ে আপনাকে ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিতে হবে। এরপরে আপনার যে পেমেন্টের বিষয়টা আছে, পেমেন্টের বিষয়টা এখানে দেওয়াই আছে। আপনি এখানে এই যে 223 টাকা, তারপর আপনার এখান থেকে 112 টাকা এই পেমেন্ট করে আপনাকে কিন্তু দিতে হবে। তো আমি বলবো যারা আবেদন করতে পারবেন না অবশ্যই আপনি তাদের জন্য, যারা আবেদন করতে নিজেরা পারেন না বা পিসি নেই, ঘরে বসে আবেদন করতে চাইলে একটা নাম্বার দিয়ে আমি এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি ঘরে মানে আপনি আমার তথ্য দিবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনার আবেদনটা করে দিতে পারবো। সো 01758300312, তো 01775830312 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন। নক দিলে কিন্তু দেওয়ার পর আপনার পার্সোনাল যে ডিটেলসগুলো আছে যেগুলো আগে ছবি দিবেন, একটা স্বাক্ষর দিবেন, আমি কিন্তু আপনার আবেদনটা করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এভাবে আপনি বিষয়গুলো দেখলেন। এখান থেকে আপনি আবেদনের যদি নিজে করেন পেমেন্টটা করবেন কীভাবে, আপনি আবেদন সাবমিট করার পরে যে পেমেন্টের বিষয়টা আছে এখান থেকে এনডিটিপিটি স্পেস লিখে ইউজার আইডি দিয়ে আপনি কিন্তু এখানে 16322 নাম্বারে পেমেন্ট করে দিবেন। তো এখানে এই পর্যন্ত, এর বিষয়ে আর কিছু নাই। তো ঠিক আছে, দেন অন্য একটা ভিডিওতে দেখা হবে, অন্য একটা সার্কুলারে দেখা হবে। যারা আবেদন করবেন 3 তারিখে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন, আপনি আবেদন করতে পারবেন। সো ভিডিও পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে